একবার আমি একটা চমৎকার হাদিস বললাম ওই দিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেন নাই। তো না দেওয়ার কারণে আগেই এই আবু বকর সালাম দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে গিয়ে রাসূলকে নালিশ করলেন যে আলী মনে হয় আমার প্রতি একটু রাগ, সে সবসময় আমাকে দেখলে সালাম দেয়, আজকে আমি তাকে সালাম দিয়ে দিলাম, সে আমাকে সালাম দিল না। তো পরে আলীকে ডাকা হলো। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল স্বপ্নে দেখেছি যিনি আগে সালাম দিবেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হয়, সে প্রাসাদে বড় চেয়ারের মধ্যে তাকে বসানো হয়। আমি মনে করি এই প্রাসাদে বসার জন্য একমাত্র যোগ্যতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমি চাই উনি ওই চেয়ারে বসুক। এজন্য আজকে আমি একটু ডিলে করলাম যেন উনি আমাকে সালাম দিয়ে ওই প্রাসাদটা যেন ওনার জন্য হয়ে যায়। কত চমৎকার না? এবং আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন 10 জনকে সালাম দেয়, 10 জনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবো না? এজন্য সালামের উত্তর দিবা তো নাকি? আমি আবার বলছি, আসসালামু আলাইকুম।